নমস্কার বন্ধুরা, আজকে সায়েন্সের যে নেক্সট ক্লাস, এটা ক্লাস নম্বর 2, ঠিক আছে। তো কালকের পরে যে টপিকগুলো আছে তার মধ্যে প্রথমে আছে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা জানতে হবে এটা কী জিনিস। না, এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়, ঠিক আছে। এর মানটা পরীক্ষায় আসে যে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 1.49, এটা বলবে, ঠিক আছে। 1.49 ইন্টু 10⁻11, এটা মাথায় রাখবে, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। এর মানটা কত হচ্ছে 1.49 ইন্টু 10⁻11, এটা পরীক্ষা আমাদের জিজ্ঞেস করে থাকে। আর এটা মাথায় রাখবে যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব তাকে বলা হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ কাকে বলবো না, শূন্য মাধ্যমে 1 বছর সময়ে আলো যে দূরত্ব যায় তাকে বলা হয় এক আলোকবর্ষ। মাধ্যমটা শূন্য হতে হবে, 1 বছরে আলো দ্বারা যে দূরত্ব হয় তাকে বলা হয় এক আলোকবর্ষ। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। এখান থেকে এই যে নক্ষত্র, এর দূরত্বটাই হচ্ছে এক আলোকবর্ষ। আচ্ছা, পৃথিবী থেকে যে নক্ষত্রের দূরত্ব সেটাকে বলা হয় 1 পারসেক, ঠিক আছে। তাহলে মানটা কত জানতে হবে না, এক আলোকবর্ষ এর মানটা হচ্ছে 9.46, 9.46 ইন্টু 10⁻15 মিটার, এটা পরীক্ষায় আসে। এক আলোকবর্ষ মানে হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার, এটা পরীক্ষায় আসে, এটা জেনে রাখবে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে পারসেক। না, পারসেক কী জিনিস, দূরত্ব মাপার সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। দূরত্ব মাপার সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। এক পারসেক মানে 3.26 আলোকবর্ষ, বা এর মানটা আরও ভালো করে বলতে গেলে 3.086 ইন্টু 10⁻60 মিটার। এটা পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। দূরত্ব মাপা সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। এক পারসেকের মান হচ্ছে 3.26 আলোকবর্ষ বা 3.086 ইন্টু 10⁻60 মিটার, ঠিক আছে। মাথায় রাখবে এক আলোকবর্ষ থেকেও এক পারসেক বড়, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকেও এক পারসেক বড়। তাহলে সব থেকে ছোটো হচ্ছে এক অ্যাস্ট্রোনমিক্যাল একক, তারপরে হচ্ছে আলোকবর্ষ, তারপরে হচ্ছে পারসেক, এটা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভর পরিমাপ। এটা জানার দরকার নেই, বেসিক জিনিস। আর এগুলো আমরা জানি যে ভরের একক, 1 কুইন্টাল মানে 100 কেজি, ঠিক আছে। 1 মেট্রিক টন মানে 1000 কেজি, 1 মেগাগ্রাম মানে 10⁻³ কেজি, 1 গিগাগ্রাম মানে 10⁻6 কেজি, 1 টেরাগ্রাম মানে 10⁻9 কেজি। এগুলো আসে না, ঠিক আছে। তবে হ্যাঁ, এটা এটা আসে কিন্তু পরীক্ষায় যে এক সৌর ভরের মান কত ওজন। এক সৌর ভরের মান হচ্ছে 1.98, কত বললাম, 1.98 ইন্টু 10⁻30, 1.98 ইন্টু 10⁻30 কেজি, এটা হচ্ছে এক সৌরভরের ওজন, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা এক চন্দ্রশেখর সীমা, এটা পরীক্ষায় আসে। এর মানটা হচ্ছে 2.8 ইন্টু 10⁻30 কেজি, 2.8 ইন্টু 10⁻30 কেজি, এটাও পরীক্ষায় আসে যে এক চন্দ্রশেখরের মান কত, ঠিক আছে। নেক্সট ছোটো ছোটো ইউনিট আছে যেগুলো না জানলেও হবে। এরপর সময়ের পরিমাপ, এগুলো জেনে রাখবে, ঠিক আছে। কিছু কিছু আছে, যেমন 1 মিনিট মানে 60 সেকেন্ড, এটা সবাই জানো। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, একদিন মানে 86,400 সেকেন্ড, 1 বছর মানে 3.15 ইন্টু 10⁻7 সেকেন্ড, ঠিক আছে। আর 1 শতাব্দী মানে জানো 100 বছর। এগুলো জেনে রাখবে, পরীক্ষায় এমসিকিউ দিয়ে দিতে পারে, ঠিক আছে। 1 বছর মানে 3.15 ইন্টু 10⁻7 সেকেন্ড, এটা জেনে রাখবে, ঠিক আছে। এটা পরীক্ষায় আসে। 1 বছর মানে কত সেকেন্ড। নেক্সট হচ্ছে সময়ের বিভিন্ন একক, ঠিক আছে। আচ্ছা, সৌরদিনটাও জেনে রাখবে, হালকা জেনে রাখা কোনো ভুল নয়, জেনে রাখলে ভালোই হয়। সৌরদিন কি না, সৌরদিন টপিক হচ্ছে সৌরদিন, ঠিক আছে। পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে অতিক্রম করার পর আবার সেই স্থানে ফিরে
আসতে সূর্যের যে সময় লাগে তাকে বলা হয় সৌরদিন। সৌরদিন কাকে বলে সেটা পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে যে এক সৌরদিন মানে কত সেকেন্ড। একটু আগে বললাম 8,400 সেকেন্ড হচ্ছে এক সৌরদিন, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে। এটা মাথায় ভালো করে রাখবে, কোনো রকম ঘাবড়াবে না। তো এরপর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ছোট্ট জিনিসটা কি না, তেলের আয়তন পরিমাপের একক হলো ব্যারেল, এটা পরীক্ষায় আসে। তেলের যে আয়তন মানে তেলের তরল পদার্থ, ঠিক আছে, এই যে তরল পদার্থের আয়তন মাপা হয়, তরল পদার্থের আয়তন মাপা হয় একককে কী বলা হয়? ব্যারেল। এক ব্যারেল মানে হচ্ছে 159 লিটার। এক ব্যারেল মানে এটা হচ্ছে 159 লিটার, জানতে হবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এখানে দেওয়া রয়েছে এই পয়েন্টটা, বিজ্ঞানী গ্যালিলিওর দোলকের গতি বিষয়ক সূত্রের উপর নির্ভর করে দোলন ঘড়ি নির্মিত। দোলকের গতি বিষয়ক সূত্রের উপর নির্ভর করেই দোলন ঘড়ি নির্মিত। দোলন ঘড়ির দোলন কাল হচ্ছে 2 সেকেন্ড। মানে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে পেন্ডুলাম ঘড়িগুলো এখান থেকে এখানে দোলে, ঠিক আছে, দোলে এখানে আছে, আবার এখানে যাবে, এই যে দোলন কালটা এখান থেকে এখানে আসবে, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট জেনে রাখবে, শীতকালে ঠান্ডায় দোলন দণ্ডে সংকোচনের ফলে দোলনটির কার্যকরী দৈর্ঘ্য কমে যায়। শীতকালে সংকোচনের ফলে কার্যকারী দৈর্ঘ্যটা কমে যায়, যার ফলে ঘড়িটা ফাস্ট হয়ে যায়। অন্যদিকে গ্রীষ্মকালে দোলনের দণ্ড প্রসারণের ফলে, তার মানে শীতকালে সংকোচন হয়, গ্রীষ্মকালে প্রসারণ হয়, ঠিক আছে, দোলনটির কার্যকাল বেড়ে যায়, তার ফলে ঘড়িটা স্লো হয়ে যায়। মানে শীতকালে দোলন ঘড়ি ফাস্ট হয়, জানতে হবে কি না শীতের সময় ফাস্ট হয়ে যায় এবং গরমের সময় স্লো হয়ে যায়, এটা জানতে হবে, ঠিক আছে, এটাই আসল জিনিস। যেটা বললাম এক ব্যারেল মানে 159 লিটার, এটা জেনে নিয়েছো, ঠিক আছে, এটা বলছি না। নেক্সট দেখো, কিছু টপিক আছে, ঠিক আছে, যেমন সবগুলো না জানলেও হবে, কিন্তু এই যে ডেকাকে বলা হয় 10⁻1, হেক্টরকে বলা হয় 10⁻2, ঠিক আছে। নেক্সট কিলো, এগুলো আছে। কিলো যেটা আছে দেখতে পাচ্ছ, 1 কিলো মানে 10⁻3, 1 মেগা মানে 10⁻6, ঠিক আছে, 1 গিগা মানে 10⁻9, টেরা মানে 10⁻12, পেটা মানে 10⁻15, এক্সা মানে 10⁻18, আর ডেসি মানে, এবার এখান থেকে -1 শুরু হয়ে গেল, ঠিক আছে, এটা জানতে হবে। এখান থেকে আবার -1 শুরু হয়ে গেল। মিলি মানে 10⁻3, সরি 10⁻2, মিলি মানে 10⁻3, মাইক্রো মানে 10⁻6, ন্যানো মানে 10⁻9, পিকো মানে 10⁻12, ফেমটো মানে 10⁻15, অটো এটা মানে হচ্ছে 10⁻18, ঠিক আছে, এগুলো জেনে নেবে। নেক্সট কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে, যেমন কি না, প্রথমে যদি আমরা বলতে যাই তাহলে সেটা প্রথমে হচ্ছে পেসমেকার কি জিনিস না, হৃৎপিণ্ডে হৃদস্পন্দনে সাহায্যকারী যন্ত্র। পেসমেকার কি জিনিস? হৃৎপিণ্ডের হৃদস্পন্দনে সাহায্যকারী যন্ত্র। অডিওফোন কি? দুর্বল শ্রবণ ক্ষমতার উন্নতি করতে এই যন্ত্র ব্যবহার করা হয়। এন্ডোস্কোপ কি? মানুষের দেহের কোনো ফাঁপা অস্ত্র সম্পর্কে পরীক্ষা করা হয়। বাইনোকুলার কি? দূরের বস্তুকে বৃহৎ আকারে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এগুলো হচ্ছে মেন জিনিস, নিচেগুলো না জানলেও হবে। এরপর আবার কিছু টপিক আছে বা কিছু যন্ত্র আছে, যেমন ইলেকট্রোকার্ডিওগ্রাফ, হৃৎপিণ্ডের তড়িৎ বিভব মাপক যন্ত্র। ইলেকট্রোএনসেফালোগ্রাম, মস্তিষ্কের তড়িৎ বিভব মাপক যন্ত্র।
অটো অ্যানালাইজার, রক্তের নমুনা বিশ্লেষণকারী যন্ত্র। আলট্রাসোনোগ্রাফি, খুব ইম্পর্টেন্ট জিনিস। ইউএসজি খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। শব্দ তরঙ্গের মাধ্যমে শরীরের অভ্যন্তরের বিভিন্ন ছবি পর্দায় দৃশ্যমান করার পদ্ধতি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, ঠিক আছে। তো এটা জেনে নেবে, ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান কী জিনিস না, সিটি স্ক্যান হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশের ছবি তুলতে ব্যবহৃত হয়। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এমআরআই। এমআরআইটা আমরা শুনেছি। এমআরআইটাকে কী বলা হয়, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআইকে বলা হয় ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ, ঠিক আছে। এটা কী জিনিস এমআরআই না, বিভিন্ন অঙ্গের ছবি তুলতে এমআরআই ইউজ করা হয়। ডায়ালাইজার কী জিনিস, কৃত্রিম ঝিল্লি বিশ্লেষণের জন্য ডায়ালাইজার ইউজ করা হয়, এটাও জেনে নেবে, ঠিক আছে। বৃক্কের যে কৃত্রিম ঝিল্লি, যেটা অস্ত্রাগারে করা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় ডায়ালাইজার। বৃক্কের রোগের সঙ্গে এটা সম্পর্কযুক্ত। অনেক সময় পরীক্ষা দিয়ে দিই। পেডোমিটার কী জিনিস না, পেডোমিটার এটা হাঁটা পথে দূরত্ব নির্ণয়ের যন্ত্র। পেডোমিটার কি না, আমরা হাঁটতে গেলে যে দূরত্ব পরিমাপ করি সেটা হচ্ছে পেডোমিটার, ঠিক আছে, পেডোমিটার। এটা পরীক্ষা দিয়ে দেয়। পেডোমিটার কী জিনিস না, দূরত্ব নির্ণয় করার জন্য পেডোমিটার ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্ডন টিউব, এটাও জেনে নেবে। বর্ডন টিউব কী হচ্ছে না, জলের ও সব ধরনের গ্যাসের বাষ্প চাপ মাপার যন্ত্র। বলোমিটার পরীক্ষা খুব একটা আসে না। ইলেকট্রোস্কোপ আসে। ইলেকট্রোস্কোপ কী জিনিস না, কোনো বস্তুতে ইলেকট্রন চার্জের উপস্থিতি নির্দেশক যন্ত্র। কোনো বস্তুতে ইলেকট্রিক চার্জ আছে কি না, সেটা মাপার জন্যই ইলেকট্রিক যে যন্ত্র সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওডোমিটার। মোটর গাড়ির অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র। মোটর গাড়ির যে অতিক্রান্ত দূরত্ব তাকে বলা হয় ওডোমিটার, ঠিক আছে। ওহমমিটার কি না, পরিবাহী রোধ পরিমাপক যন্ত্র। জানি এটা আমরা, পরিবাহী রোধ পরিমাপক যন্ত্র বলা হচ্ছে ওহমমিটার, ঠিক আছে। নেক্সট যেটা জানতে হবে ভিস্কোমিটার। তরলের সান্দ্রতা ও বহমানত ধর্ম হচ্ছে যে যন্ত্র মাপা হয় সেটা হচ্ছে ভিস্কোমিটার। মানে তরলের সান্দ্রতা মাপক যন্ত্রের নামই হচ্ছে ভিস্কোমিটার। ভোল্টমিটার কী জিনিস না, দুটি বিন্দুর বৈদ্যুতিক বিভব মাপার জন্য যে যন্ত্র সেটা হচ্ছে ভোল্ট মিটার, ঠিক আছে, এটা জেনে নেবে। ভার্নিয়ার স্কেল কী জিনিস না, দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রকে ভার্নিয়ার স্কেল বলা হয়, ঠিক আছে। ম্যানোমিটার, অ্যাকচুয়ালি ম্যানোমিটার পরীক্ষায় জিজ্ঞেস করে কী জন্য ইউজ করা হয় না, চাপ প্রদান করে বা চাপ মাপক যন্ত্রের নামই হচ্ছে ম্যানোমিটার, এটা মাথায় রাখবে। গ্যাসের ওজনের যে চাপ, তার ওজনের জন্য যতটা চাপ প্রদান করে তার মাপক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার, ঠিক আছে। এখানে একটা জিনিস আসবে যেটা হচ্ছে মাইক্রোস্কোপ। কী জিনিস দেখতে পাচ্ছ, মাইক্রোস্কোপ, ঠিক আছে। মাইক্রোস্কোপ জিনিস না, পরীক্ষাগারে ব্যবহৃত অণুবীক্ষণিক যন্ত্র যাতে খুব ক্ষুদ্র জিনিস বৃহৎভাবে দেখা যায় তাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপটা কিন্তু এমন একটা জিনিস যেখানে তুমি যতই ছোটো জিনিস দাও না কেন সেটা খুব ভালোভাবে দেখা যায়, ঠিক আছে। সেখানে অনেক সেন্সর লাগানো থাকে। নেক্সট হচ্ছে টোনোমিটার। শব্দের তীক্ষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে টোনোমিটার, ঠিক আছে। টেলিস্কোপ কী জিনিস না, দূরের বস্তুকে বিবর্ধিত করে দেখার যন্ত্রের নাম হচ্ছে টেলিস্কোপ। দূরের বস্তুকে খুব
ভালোভাবে দেখার জন্য টেলিস্কোপ ইউজ করা হয়, বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। ট্রানজিস্টর কী জিনিস? না বিদ্যুৎ প্রবাহ প্রবর্ধক। ট্রানজিস্টর কাকে বলা হয়? না বিদ্যুৎ প্রবাহ প্রবর্ধক। ঠিক আছে। নেক্সট অনেকগুলো টপিক আছে, সবগুলো জেনে লাভ নেই, যেগুলো পরীক্ষা আছে সেগুলো জানতে হবে আমাদের। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার কী জিনিস? না দুধের আপেক্ষিক ঘনত্ব নির্ণয়ের মাধ্যমে দুধের খাঁটিত্ব পরিমাপক যন্ত্রই হচ্ছে ল্যাক্টোমিটার। আচ্ছা, স্লাইড ক্যালিপার্স জেনে নেবে। কী জিনিস? না বস্তুর দৈর্ঘ্য, চং বা বেলনের উচ্চতা, গোলকের ব্যাস নির্ণয়ের যন্ত্রই হচ্ছে স্লাইড ক্যালিপার্স। ঠিক আছে। স্প্রিং তোলা যন্ত্র কী জিনিস? না বস্তুর ওজন নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। বস্তুর ওজন মাপা যে যন্ত্র সেটা হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। ঠিক আছে। সিসমোগ্রাফ কী জিনিস? না ভূমিকম্পের তরঙ্গ এবং কতক্ষণ ভূকম্পন হয়েছে তার পরিমাপক যন্ত্রই হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ কী জিনিস? এটা পরীক্ষায় কিন্তু অনেকবার জিজ্ঞেস করে দিয়েছে। না ভূমিকম্পের তরঙ্গ এবং কতক্ষণ ভূকম্পন হয়েছে তা মাপার যন্ত্রই হচ্ছে সিসমোগ্রাফ। ঠিক আছে। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে স্পেরোমিটার। ঠিক আছে। এটা জেনে নেবে। স্ফেরোমিটার বা স্পেরোমিটার, অনেক সময় এটা বাংলা নাম উচ্চারণ হয় না, এটা হচ্ছে স্ফেরোমিটার। ঠিক আছে। স্ফেরোমিটার ভূপৃষ্ঠের বা চশমার তল কতটা বাঁকানো তার পরিমাপক যন্ত্র হচ্ছে স্ফেরোমিটার। ঠিক আছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ফিগনোমেনোমিটার। এটা পরীক্ষা আসে। স্ফিগনোমেনোমিটার কী জিনিস? না মানবদেহের রক্তচাপ পরিমাপক যন্ত্র হচ্ছে স্ফিগনোমেনোমিটার। এটাও জানতে হবে। ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে রেনগজ। দেখতে পাচ্ছ রেনগজ কী জিনিস? না কোনো স্থানে নির্দিষ্ট সময়ের বৃষ্টি পরিমাপক যন্ত্রই হচ্ছে রেনগজ। কোনো স্থানের নির্দিষ্ট সময়ের বৃষ্টি পরিমাপক যন্ত্র বলা হয় রেনগজ। রেকটিফায়ারও জিজ্ঞেস করে। রেকটিফায়ার কাজ হচ্ছে এসি তড়িৎকে ডিসি তড়িতে পরিবর্তন করতে সক্ষম করে। রেকটিফায়ারের কাজ হচ্ছে রেকটিফায়ারের মেন যেটা কাজ সেটা হচ্ছে এসিকে ডিসিতে অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে পরিণত করার নামই হচ্ছে রেকটিফায়ার। ঠিক আছে। এরপর হচ্ছে রিক্টার স্কেল। কী জিনিস? না ভূকম্পের তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেল। এই স্কেলে 1 থেকে 10 পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়। 1935 সালে আমেরিকার সিএফ রিক্টার এই স্কেল উদ্ভাবন করেন। মাথায় রাখবে রিক্টার স্কেল কি? না ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রই হচ্ছে রিক্টার স্কেল। অনেকবার এসেছে পরীক্ষায়, ভালো করে জেনে নেবে। ঠিক আছে। হাইড্রোমিটার কী জিনিস? না তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণয় হচ্ছে হাইড্রোমিটার। হাইড্রোফোন কি? জলের নিচে শব্দ পরিমাপক যন্ত্র হচ্ছে হাইড্রোফোন। জলের নিচে শব্দ পরিমাপ করার যন্ত্র হচ্ছে হাইড্রোফোন। হাইড্রোস্কোপ কী জিনিস? না জলের নিচে অবস্থিত কোনো বস্তু দর্শন করার জন্য ব্যবহৃত যন্ত্র। হাইড্রোস্কোপ কি? না জলের নিচে অবস্থিত কোনো বস্তুর দর্শন করার জন্য ব্যবহৃত দর্শনীয় যন্ত্র হচ্ছে হাইড্রোস্কোপ। ঠিক আছে। হাইগ্রোমিটার কী জিনিস? না বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে হেমোসাইটোমিটার। কী জিনিস? এটা পরীক্ষায় বহুবার এসেছে, মাথায় রাখবে। তোমরা তো পুলিশের জন্য খাটছো। ঠিক আছে। এগুলো আদার্স পরীক্ষায় বহুবার এসেছে। হেমোসাইটোমিটার মানবদেহের রক্তকণিকার সংখ্যা নির্ণয় করার যন্ত্রই হচ্ছে হেমোসাইটোমিটার। হিমোসাইটোমিটার পরীক্ষায় কতবার এসেছে কল্পনা করতে পারবে না। ঠিক আছে। হিমোসাইটোমিটার রক্তকণিকার যে সংখ্যা, কতগুলো রক্তকণিকা আছে সেটা মাপার জন্য যে যন্ত্র হচ্ছে সেটা হচ্ছে হিমোসাইটোমিটার। ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ক্লাস প্রায় সমাপ্ত হয়ে গেল। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আমি এগুলো পিডিএফ প্রোভাইড করে দেবো। যারা নতুন আছো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে বা চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। আর
যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটা করে কমেন্ট করে দেবে, ঠিক আছে? কীরকম করাচ্ছি না হচ্ছে, তোমরা কীরকম বুঝতে পারছো না পারছো সেটা তো আমি বুঝতে পারছি না, ঠিক আছে? ক্লাস করে যদি ভালো লাগে তাহলে একটা করে কমেন্ট করে দেবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে লাগবে না, লাইকও করতে হবে না, একটা করে কমেন্ট করে দেবে। যদি ভালো লাগে তাহলে আমি আবার ক্লাস করে নিয়ে আসবো, আর না লাগলে যেরকম চলছে চলতে থাকবে, ঠিক আছে? তো সবাইকে রিকোয়েস্ট করো ভালো করে পড়াশোনা করো, সময় নষ্ট করো না। সময় বিশাল ইম্পর্টেন্ট জিনিস। আজকে হয়তো খারাপ জায়গায় আছো, কালকে ঠিক অটোমেটিক ভালো জায়গায় চলে আসবে, ঠিক আছে? একটাই তোমার কাছে অস্ত্র, সেটা হচ্ছে পড়তে হবে ভালো করে। তো সময় একদম নষ্ট করবে না, ক্লাস কন্টিনিউ রাখো। আমি যখন বলেছি আমি 60 পেতে সাহায্য অবশ্যই করবো। বা কেউ যদি রেলওয়ে এক্সপিরিয়েন্ট আছো, রেলওয়ে স্পেশালি রেলওয়ে গ্রুপ ডি, এটা কেপির জন্য আমি বলছি 60+ তুলতে আমি সাহায্য করবো, চিন্তা করো না। 60+ তোলাটা কোনো ব্যাপার নয়, আমি করেছি, তোমাদেরও করতে সাহায্য করাবো। এবং এরপরও আমি যে যতটা পড়ে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, ঠিক আছে, বা যেখান থেকে আমি আছি চাকরি করছি সেখান থেকেও আমার যতটা এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো তোমাদের কাজে লাগাবো। তো 60+ তুলতে আমি অবশ্যই সাহায্য করবো। 60+ পেলে কোনো কারো ক্ষমতা নেই যে তোমাকে আটকে দেবে, ঠিক আছে? আর কেউ যদি রেলের এক্সপিরিয়েন্ট আছো, রেলওয়ে যদি কেউ এক্সপিরিয়েন্ট আছো, নিশ্চিন্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো। চ্যানেলে যতগুলি কন্টেন্ট আসবে, ম্যাথ হোক, সায়েন্স হোক, জিকে হোক, রিজনিং হোক, যে কোনো এক্সাম কভার করার জন্য এনাফ। আমি এটা চ্যালেঞ্জ করতে পারি। তোমরা ভালো লাগলে অবশ্যই চ্যানেল থাকবে এবং ক্লাসগুলো করবে, ঠিক আছে? তো সময় নষ্ট আর করছি না, সবাই ভালো করে থাকবে। সবাইকে নমস্কার, জয় হিন্দ।